বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কঠিন সময়ে প্রাণ বাঁচাতে সাহায্যকারী এই অসাধারণ আবিষ্কারগুলোর তথ্য, যা সত্যি আপনার জ্ঞান বৃদ্ধি করবে এবং ইতিপূর্বে হয়তো আপনি এই বিষয় সম্পর্কে জানতেনই না কিছুই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। সিগন্যাল রকেট অ্যান্ড হ্যান্ড ফ্লেয়ার। দীর্ঘ সমুদ্র যাত্রার সময় যখন নাবিকরা ঝড় বা অন্য কোনো কারণে সমুদ্রে আটকা পড়েন, তখন এই ধরনের সরঞ্জাম তাদের সাহায্য করে। এটি এক প্রকার সংকেত পাঠানোর যন্ত্র। ব্যবহারের জন্য এটিকে হাঁটুর ওপরে একটি সুনির্দিষ্ট কোণে রাখতে হয় এবং সেফটি পিন বের করেই লিভার টান দিলেই এটি রকেটের মতো আকাশের দিকে ধোঁয়ার সাদা রেখা তৈরি করতে করতে চলে যায়। এর ফলে আশেপাশে জাহাজে থাকা লোকেরা তা দেখে সাহায্যের জন্য এগিয়ে আসে। এর অতিরিক্ত একটি ছোট হাতের যন্ত্রও আসে, যা শুধু হাত দিয়ে চালাতে হয়। এর নিচের পিন ঘোরালেই একটি ছোট বিস্ফোরণ হয় এবং আকাশে লাল আলো জ্বলতে শুরু করে, যা আশেপাশে সমুদ্র যাত্রীদের জন্য সাহায্যের সংকেত দেয়। অ্যাকুয়া আই অর্থাৎ সোনার ডিভাইস। বড় বড় হ্রদ, পুকুর ইত্যাদিতে যখন কোনো ব্যক্তি ডুবে যায় এবং উদ্ধার দল সেখানে পৌঁছায়, তখন পানিতে ডুবে যাওয়া ব্যক্তির সঠিক অবস্থান জানা কঠিন হয়। সেই কারণে গোতাবাসীদের সাহায্য নেওয়া হতো, কিন্তু এখন সোনার প্রযুক্তি ব্যবহার করে এই ডিভাইসটি ব্যবহার করা হয়। এই সরঞ্জামটি ধরে একজন ব্যক্তিকে পানিতে দাঁড়াতে হয় এবং এটি চালু করতে হয়। এর বোতাম টিপতেই এটি 50 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা যে কোনো মানুষকে সঠিক অবস্থান জানিয়ে দেয়। এরপর সহায়ক দল সাঁতরিয়ে সেই জায়গায় গিয়ে সময় মতো ডুবে যাওয়া ব্যক্তিকে বের করে আনে এবং সবকিছু ঠিক থাকলে তাহলে তাকে সিপিআর দিয়ে যে কোনো ব্যক্তির জীবনও বাঁচানো যেতে পারে। GTFO রিস্ট স্ট্র্যাপ। এটি রিস্ট ব্যান্ডের মতো দেখতে একটি সামান্য সুতো কিভাবে আপনার প্রাণ বাঁচাতে পারে তা আপনি এখানে দেখতে চলেছেন। প্রায়ই দেখা গেছে যে গাড়ি দুর্ঘটনায় গাড়ির দরজা ক্ষতিগ্রস্ত হবার কারণে খোলা যায় না, তখন কাঁচ ভেঙে বের হওয়া একমাত্র উপায় হয়ে থাকে। এই সুতাটি কাঁচের ওপরে লাগিয়ে এর ছোট নাট দিয়ে কাঁচের আঘাত করতে হয়। আঘাত করতেই কাঁচ এক পলকেই ভেঙে যায় এবং কাঁচের পথ বেরিয়ে আসে। এই সরঞ্জামটি শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্যই নির্দেশ দেওয়া হয়। আর্থকুইক প্রুফ টেবল। ভূমিকম্প প্রতিরোধী এই টেবিলটি অনেক কারণে আপনার জন্য বেশ উপকারী হতে পারে। এই টেবিলটি ভূমিকম্পের সময় নিচে ঢুকে বসলে আপনাকে সুরক্ষা প্রদান করে। বাজারে বিক্রির আগে এই টেবিল অনেক পরীক্ষা করা হয়েছে, যেখানে এর উপরে 500 কেজি থেকে 1 টন পর্যন্ত ওজন ফেলা হয়েছিল। সেখানে এর উপরের কাঠের অংশ ভেঙে গেলেও এর নিচের টেবিলের সেই ওজন নিচ পর্যন্ত নামতে দেয়নি। এর কারণ হচ্ছে এর টেবিলের মাঝখানে লাগানো মজবুত রড। যখন ভূমিকম্প আসে, এর নিচে দুইজন আরামসে বসতে পারে এবং ভূমিকম্প থামা পর্যন্ত অপেক্ষা করতে পারে, যার ফলে সেই কঠিন সময় তারা নিজেদের প্রাণ বাঁচাতে পারে। এখানে একটি আর্ম টেবিলেও পরীক্ষা করা হয়েছে, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও এই টেবিল অত্যন্ত ভারী বস্তুর উপরে ফেলার পরও নড়েনি এবং কাঠ ভেঙে যাওয়ার পরও এটি নিজের জায়গায় স্থির ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাঁচালে এরকম জিনিস দিয়েও খুব সুন্দরভাবে আমাদেরকে বাঁচাতে পারেন। TI ট্রান্স ট্যাঙ্ক। মাঠে যখন ফসল ও চরণভূমিতে কোনো কারণে আগুন লেগে যায়, তখন আজকাল কৃষকেরা সেই আগুন নেভানোর জন্যই নিজেরাই এই ধরনের ব্যবস্থা করেছেন। এই কোম্পানি কৃষকদের জন্য একটি ট্যাঙ্ক তৈরি করে, যা গাড়িতে রেখে আপনি নিজেই আগুন নেভাতে যেতে পারেন, যার ফলে আপনাকে ফায়ার ব্রিগেডের লোকদের অপেক্ষা করতে হয় না এবং সময় মতো আগুন নেভানো যায়। এর ছোট সংস্করণে একটি পিঠে টাঙানোর ট্যাঙ্কও আসে, যার কাজও আগুন নেভানো হয়ে থাকে। যেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না হয় এবং আগুন কিছুটা কম মাত্রার হয়, সেখানে এই সরঞ্জাম ভালো কাজে আসে। এটি হাত দিয়ে চালানো যায়, ওষুধ ছিটানো পাম্পের মতো। এর দ্বারা আগুন তৎক্ষণাৎ নিভিয়ে ফেলা যায় এবং যার ফলে কৃষক নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারে। রেস্ট টিউব অ্যাক্টিভ। এই কোম্পানি পানিতে কার্যকলাপ করা লোকদের সুরক্ষা দেওয়ার জন্য এই বিশেষ সরঞ্জাম তৈরি করে। এটি আপনাকে আপনার কোমরে পড়তে হয়। এরপর পানিতে কোনো কার্যকলাপ করার সময় পড়ে গিয়ে ডুবে যেতে থাকলে এই সরঞ্জাম আপনার প্রাণ বাঁচায়। যখনই আপনার মনে হবে যে পানি গভীর এবং আপনি ডুবছেন, তখন আপনি এই সরঞ্জামের লেভার টেনে এটি খুলতে পারেন। এরপর এটি নিজে থেকেই ফুলে যায় এবং আপনার কোমরে বাঁধা থাকার কারণে এটি আপনাকে পানির উপরে ভাসিয়ে নিয়ে আসে। ফলে কঠিন সময় আপনার প্রাণ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের সহায়তায় বেঁচে যেতে পারে। স্লাইড টু সেফটি।
এটি এক প্রকার স্লাইড যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয়। এটি তৎক্ষণাৎ খুলে যায় এবং এরপর এর উপর দিয়ে স্লাইড করে আপনি নিচে আসতে পারেন। যখনই 3-4 তলা উঁচু ভবনে আগুন লাগে এবং সেই পরিস্থিতিতে যখন মানুষদের দ্রুত বের করতে হয়, তখন এই স্লাইড জানালার কাছে খুলে তৎক্ষণাৎ বেরিয়ে আসা যায়। এই স্লাইড বিশেষভাবে স্কুল এবং মল ইত্যাদিতে তৈরি করা হয়েছে। যাদের ভবনের উচ্চতা কম, এগুলো জানালার সাথে ফিক্স করা থাকে। যেই আগুন লাগে তখন মানুষ এটির উপর বসে স্লাইড করে দ্রুত বেরিয়ে আসতে থাকে এবং সেই বিপদের সময় নিজেদের প্রাণ বাঁচায়। দ্য অ্যান্টি-টাইটানিক জায়ান্ট লাইফ র্যাফট। সমুদ্রে বড় বড় জাহাজের দুর্ঘটনার সময় মানুষকে নিরাপদে বের করার জন্য জাপানের তৈরি এই কনসেপ্ট লাইফ র্যাফট অনেক বিশেষ কারণে তৈরি করা হয়েছে। এর ভেতরে একেবারে 100 জন আরামসে আসতে পারে এবং মাঝখানে তৈরি ফাঁকা জায়গাগুলো তারা আটকে থাকতে পারে, যার কারণে এটি উল্টে যাওয়ার ঝুঁকিও খুবই কম। এই ধরনের লাইফ র্যাফট অনেক কোম্পানি তৈরি করেছে, কারণ বড় বড় সমুদ্র জাহাজে জীবিত বের হওয়ার জন্য সময় পাওয়া যায়। বিমানের তুলনায় বড় জাহাজগুলোতে মানুষ এই বিশাল লাইফ র্যাফট নিরাপদে পৌঁছাতে পারে। জেএফ গ্রুপ এক্সটার্নাল এয়ারব্যাগ। এখন পর্যন্ত আপনি শুধু গাড়ির ভেতরে এয়ারব্যাগ খুলতে দেখেছেন, কিন্তু এখন কিছু গাড়ি কোম্পানি এমন এয়ারব্যাগ পরীক্ষা করেছে যা গাড়ির বাইরেও খোলা যায়। যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যেই এই গাড়ির প্রোটোটাইপ এই বাসের সাথে ধাক্কা লাগার মতো হয়, তখন এর আসল গাড়ির এক পাশ থেকে এই এয়ারব্যাগ ধাক্কা লাগার কিছুক্ষণ আগেই খুলে যায়, যার ফলে গাড়িটি একদমই সুরক্ষিত থাকে এবং গাড়ির অংশটি কোনো সমস্যা হয় না। ফ্লাড ওয়ার্কস। খুবই সাধারণ দেখতে এই সরঞ্জামটি ছোটোখাটো বন্যায় আপনার ঘরের ভেতরে পানি ঢুকতে বাধা দেয়। এটি একটি মোটা রাবারের পাইপের মতো যার ভেতরে পানি ভরা যায়, যার ফলে এটি ভারী হয়ে যায় এবং দরজার সামনে টিকে থাকে। যখনই পানি বয়ে সেই দরজার কাছে আসে, তখন এটি বাধা হিসেবে সেই পানি অনেকটাই আটকে দেয়। আপনি এই সরঞ্জামের কার্যপদ্ধতি এর পরীক্ষার সময়ও দেখতে পারেন, যেখানে যখন একে রাস্তায় রাখা হয় এবং পানি এর সাথে ধাক্কা খায়, তখন এটি পানির পথ বদলে দেয়। জিওব্রাগ রকফল প্রোটেকশন। এই বড় বড় খনিতে কাজ করা লোকদের জীবন বেশ বিপজ্জনক। খনিতে অবিরাম খোঁড়াখুড়ি করার কারণে সেখানে অনেক মিটার গভীর গর্ত তৈরি করতে হয় এবং কর্মচারীদের এই গর্তের ভেতরে যেতে হয়। খোঁড়া এই গর্তের আশেপাশে সবসময় পাথর ইত্যাদি পড়ে থাকে। সেগুলো আটকানোর জন্য এই কোম্পানির তৈরি ধাতব জাল এই বিশাল গর্তের দুর্ঘটনাপ্রবণ এলাকায় লাগানো হয়। এই জালে সেই সব পাথর পড়ার পরও আটকে যায়। এই পরীক্ষাও আপনি করে দেখতে পারেন। ভারী থেকে ভারী পাথর এই জালের উপরে পড়লেও এই জাল ভাঙে না, বরং সেই পাথরকে ভালোভাবে আটকে রাখা যায়। আর্থকুইক রেসিস্ট্যান্ট হাউস। আপনি এই বিষয়টি অনুভব করেছেন যে যখনই কোনো দেশে ভূমিকম্প হয়, তখন অনেক ভবন ধসে পড়ে, কিন্তু অনেক ভবনে একটি ফাটল পর্যন্ত দেখা যায় না। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা এখানে ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তিকে আরও বেশি সক্ষম করার পরীক্ষা চালাচ্ছেন। এখানে কংক্রিটের তৈরি ঘরকে একটি বিশেষ ভূমিকম্প প্রতিরোধী প্ল্যাটফর্মের উপরে রাখা হয় এবং ঠিক ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি করা হয়। ফলে আপনি দেখতে পারেন পুরো ঘর কাঁপলেও এই বিশেষ ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ঘরে একটি ছোট ফাটল পর্যন্ত আসতে দেয় না। আপনি এখানে এই দুই ভবনকে দেখে আন্দাজ করতে পারেন যে কিভাবে এক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, অন্যদিকে অপর ভবনটি ভালোভাবে টিকে থাকে। এর কারণ হচ্ছে ঘরের নিচে লাগানো এই বিশেষ ভূমিকম্প প্রতিরোধী সিস্টেম, যা ঘরকে নিজের অক্ষে কাঁপায় এবং ঝাঁকুনিগুলোকে নিজের ভেতরে শুষে নেয়, যার ফলে ঘর তীব্র ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকে। তো বন্ধুরা, এরকমই আরও মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেগুলো আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এখানে বিদায়। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আল্লাহ হাফেজ।